হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ব্লগে সবাইকে স্বাগত। তো সকালে ঘুম থেকে উঠে আমি এদিকে চা বসিয়ে নিয়েছি। তো আজকে বরের ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে এবং আমারও উঠতে দেরি হয়ে গেছে, সেজন্য ও সকালে আর স্নান পুজো কিছু করে কাজে যেতে পারেনি। বললো চা করো, চা খেয়ে চা বিস্কুট খেয়েও কাজে বেরিয়ে যাবে, এসে পুজো টুজো করবে। আর আজকে বৃহস্পতিবার, কোনো রকমের পুজোটা দিলে তো আর হয় না। তো আমিও তাই জন্য চা করে নিলাম। চা করে একসাথে দুজনে মিলে বেরিয়েছি। তো আমি একটু দোকানে যাব, ও ও কাজে যাবে বলে বেরিয়েছিল। তো ও বলল যে অতগুলো জিনিস নিয়ে আমি একা একা মানে বাড়ি যেতে পারবো না, সেজন্য ওকে বললাম তুমি একটু দোকান সদাইটা করে দাও কিছুটা, তারপর তুমি একটু দিয়ে এসো বাড়িতে। তারপরে ও সব কিনে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। তো তারপরে আমি একটা একটা করে সব ব্যাগ থেকে বার করছি। তো বেশি কিছু আনিনি, দুটো বিস্কুট এনেছি, চাল এনেছি, আর এখানে মটর এনেছি। এটা আমাদের খুবই লাগে, মানে আমাদের দুদিন ছাড়াই ঘুগনি ফুগনি করতে লাগে। আর একটু আদা এনেছি, আর 10 টাকার মতন। তো যেহেতু এখন প্রতিদিনই চায় আদা খাই। আর একটু মুগ ডাল এনেছিলাম, 100 মুগ ডাল। তারপরে মাছ রান্না করব বলে এদিকে সব কাটাকাটি করতে বসেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ওদিকে আদা রসুন সব বাটবো। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে, তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়েছি। আজকে আর পেঁয়াজটা বাটিনি, আজকের পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। আর একেবারে আমরা আলুর পাট পুরো চুকিয়ে দিয়েছি। আলু ফালু দিয়ে আর কিছু খাবো না, সেই জন্য যা আলু ছিল সব বাপের বাড়িতে দিয়ে এসছি। এখন শুধু মানে আলু ছাড়া, আলু আর মিষ্টি ছাড়া সব কিছু হবে। তো দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, মানে আদা রসুন বাটাটা দিয়ে আর একটু ভালো মতন করে কষিয়ে নেব। সামান্য জল দিয়েছিলাম, কারণ নালে পুড়ে যেতে পারে। আর নুনও দিয়েছি। আর আমি মিষ্টি দিইনি, আগেই বললাম যে মিষ্টি মানে চিনির পুরো পাট চুকিয়ে দিয়েছি, কোনো চিনি খাবো না, দেবও না। তারপরে জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ মানে জলটাকে পুরো টানিয়ে নেব কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর। দেখো জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তারপর এবার আবার জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো এবার জলটা ভালো করে ফুটবে। তো এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর এসে দেখলাম জলটা অনেক ফুটে গিয়ে কমে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এটা একবেলার মতনই করছি, রাত্রেবেলা ঘুগনি করব বলে, ঘুগনি আর পরোটা করবো বলে, যে দুটো মাছ ওরা আর আমার দুজনকার জন্য মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা হতে থাক যতক্ষণ, আর একটু ফুটুক। তারপর এটার মধ্যে গরম মশলা দিয়ে দেবো। দেখো ঝোল কিন্তু নেই, একদম শুকিয়ে মানে কমে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে। আর ওর একটু ঝোল লাগে, সেজন্য রাখলাম। আর গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেবো। আমার মাছের ঝাল হয়ে গেছে। তারপরে ঘরে এসে বসেছিলাম, আর ওই দেখো মিনি কি সুন্দর আমার জানলায় এসে ডাকছিল। এটা কিন্তু রান্নাঘরের জানলায়, ও রান্নাঘরে, মানে আমি এখানটা বসেছিলাম আর এসে দেখছি রান্নাঘরের সামনে এসে মিউ মিউ করে ডাকছে। তারপর ওর সাথে একটু গল্প টল্প করে দিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর বাসনগুলো সব মেজে নেব। তারপর হুট করে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, মাথায় বাজ পড়ার মতন অবস্থা। আর এখন আমার যেহেতু একটা সিলিন্ডার অর্ডার দেব তবে আসবে, তো এই জন্য কী করলাম, গ্যাসটাকে মুছে এটা প্যাকেট করে সিলিন্ডারের পাশে রেখে জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ইন্ডাকশানে আবার ভাতটা বসিয়েছি। আর মানে খাটনির শেষ নেই। তারপর আবার ঘরটা ঝাড় দিলাম, ভালো করে মুছেও নিলাম। বললাম যে তোমাদের প্রথমেই যে ও আজকে সকালে সময় পায়নি কিছু করে যাওয়ার, তো এই কাজগুলো এখন আমি করে নিচ্ছি। তারপর আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে চুল ফুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমি বাসন টাসনগুলো সব মেজে রাখলাম, তাহলে বরের এসে তাড়াতাড়ি করে সুবিধা হবে। তারপর আমি খেতে বসে গেছি, কারণ 3টে বেজে গেছে, ও এখনও আসেনি, বললো একটু লেট হবে। তারপরে আমি মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। আর আজকের মাছের তরকারিটা বেশ হয়েছিল খেতে, খুব স্বাদ। তারপরে একটা শশা খেয়ে নিলাম। আর শশা আমি রোজই একটা করে খাই, যেহেতু ভাতের সাথে আজকে খেতে ভুলে গিয়েছিলাম বলে ভাত খাওয়ার পর আমি শশাটা খেয়ে নিলাম। তারপরে বড় কাজ থেকে চলে এসেছে, এসে আরও ঘরে ঢোকেনি, ও একেবারে পিছনে চলে গেছে, মিনিকে দেখতে পেয়ে ওই দিকটা চলে গেছে। আর ও মানে মিনি ওকে দেখতে পেলেই তো ডাকবে, আর ওর ওর প্রতি টান। আর আমরা দুজনেই তো জানো ভালোবাসি ওকে খুবই।
তারপরে ও ঘরে এসে স্নান টান করে পুজো দিতে বসে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবারই পুজো, ঘটপট পেতে সুন্দর করে পুজোটা দিয়ে নিল। আর আজকে বৃহস্পতি বলে ঘন্টা বাজাতে নেই, তাই ঘন্টা বাজায়নি, শুধু ধূপ দিল, মানে আরতি করেনি, সেই জন্য ধূপ। তারপরে ও ভাত খেয়ে নিচ্ছে, ওই মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। এবং আর ওকে আমি একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, কারণ এটা আলুর পাঁপড় আমি খাবো না, সেই জন্য ওকেই ভেজে দিয়েছি। ওই পাঁপড় ভাজাগুলো দিয়ে খেয়েছে। খেয়ে সন্ধেবেলা তারপর আবার ও সন্ধ্যাবাতি দিচ্ছে, দেখতেই পাচ্ছ, শঙ্খ বাজিয়ে। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপর ও কাজে বেরিয়ে গেল। আমিও তারপরে 1 কাপ চা বানিয়ে নিলাম, চা খাবো আদা দিয়ে। আর এখন শীতকাল পড়েছে, এখন আদা দিয়েই প্রতিদিনই চা খাচ্ছি। একে তো চিনি ছাড়া লিকার চা, তা আদা না দিয়ে খেতে ভালো লাগে না আদা ছাড়া, সেদিন গলাটাও একটু আরাম পায়। তারপরে চাটা খেয়ে এবার রাত্রে ঘুগনির প্রিপারেশান করতে বসে গেলাম। সব কাটাকাটি করে নিয়েছি, এবার এগুলো নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। আর হামানদিস্তাতে আদা রসুনটা থেতলে নিয়েছি। তারপরে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন করে এবার পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো মতন করে ভাজা ভাজা করে নেবো, কিছুক্ষণ নাড়াচাড়া। তো এটা করতে করতে আমার বাবাও ফোন করেছিল, বাবার সঙ্গে গল্প করতে করতেই রান্না করছিলাম। তো বাবা জিজ্ঞাসা করছিল যে কি খাবি না খাবি, এইসব আর কি, বাবা মেয়ের গল্প। তো এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপরে আদা রসুন যেটা থেতলে রেখেছিলাম হামানদিস্তায়, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি, সামান্যই জল দিয়েছি মশলাটার মধ্যে, যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য ইন্ডাকশান ওভেনে তো মানে আমার কড়াই দিয়ে তো রান্না করা যাবে না, এই ছোট মতন একটা ফ্রাইং প্যান আছে, এটাতেই আমায় করতে হবে, কিছু করার নেই। যাই হোক, জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার মটরগুলো দিয়ে দিয়েছি। আর আমার প্রেশার কুকারটা ননস্টিকের নয়, সেজন্য এতে সিদ্ধ করতে পারিনি, কিন্তু খেতে আজকে ঘুগনিটা খুবই ভালো হয়েছিল, অবাক কাণ্ড। তো ঘুগনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, পর্যাপ্ত পরিমাণ জল ফল দিয়ে। তার জলটার মধ্যেই এটা এবার অনেকক্ষণ সিদ্ধ হবে, সেই জন্য প্রথমে আমি একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়েছিলাম ঘুগনিটা। তারপর এটার মধ্যে আমি জল দিয়েছি। এবার এই জলে এটা ফুটতে ফুটতে দেখো একদম কমে গেছে। আর আমার বাবার সাথে গল্প করতে করতেও রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে তারপর আমি ঘুগনিটা নামিয়ে নিয়েছি। তো ঘুগনিটা হয়ে যাওয়ার পর এবার আমি পরোটা করার জন্য ময়দার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে লেচি কেটে নিয়ে তারপরে ভাজতে চলে এসেছি। তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে মোচা পরোটা আর ঘুগনি। আর আমি সামান্য তেল দিয়েই করি, বেশি তেল দিই না, একদম হালকা পাতলা করে করেছি। আর খুব পাতলা পাতলা করে বেলেও ছিলাম, গোল হয়নি, কিন্তু যাই হোক আমার এরকম খেয়ে আমার বরের কোনো অসুবিধা হয় না। তো দেখো আমার মানে এটা করতে করতেই, পরোটা ভাজতে ভাজতেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফলো করে দিও। ধন্যবাদ। শুভরাত্রি।